যদি আমাদের পরীক্ষা 7 জানুয়ারি হয় তাহলে ইন টোটাল আমাদের হাতে কয়দিন সময় আছে আর? এখন কি মাস? মে মাস। মে মাস প্রায় শেষের দিকে, তাই না? আমরা মে মাসের শেষের দিকে আছি, তাহলে মে মাস বাদ দিলাম, তাহলে মে মাস বাদ জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? জানুয়ারিতে পরীক্ষা, তাহলে আমাদের ইন টোটাল 7 মাস সময় আছে। এই 7 মাসের মধ্যে আবার আপনার স্কুল বা আপনার মাদ্রাসা আপনার কাছ থেকে 2টা পরীক্ষা নেবে। একটা হচ্ছে কি বলা যায় প্রি টেস্ট, আর একটা হচ্ছে টেস্ট পরীক্ষা। এই 2টা পরীক্ষা আপনার প্রতিষ্ঠান নেবে। কিছু কিছু প্রতিষ্ঠান প্রি টেস্টটা নেবে না, শুধু টেস্ট পরীক্ষা নেবে। তারপরে বলতে পারি অ্যাভারেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানই 2টা করে পরীক্ষা নেবে, প্রি টেস্ট এবং টেস্ট। এবার যদি প্রি টেস্ট এবং টেস্ট নেয় তাহলে আপনি ধরে রাখেন প্রি টেস্টে 1 মাস এবং টেস্ট হচ্ছে 1 মাস, এই যে 2 মাস শেষ। তাহলে আপনার সময় ছিল অ্যারাউন্ড ইন টোটাল 7 মাস, সেখান থেকে 2 মাস মাইনাস করে দেন, তাহলে আর আপনার হাতে আছে 5 মাস। এই 5 মাস প্রিয় ভাই বোন, এই 5 মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই 5 মাস আপনি যা ইনভেস্ট করবেন, যা পরিশ্রম করবেন, যা গবেষণা করবেন, যা পড়াশোনা করবেন, যা পরিশ্রম করবেন, এইটি আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট হবে। এইটি আপনার ভবিষ্যৎ। প্রিয় এসএসসি দাখিল 27 সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আপনাদের বোর্ড পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড করা হয়েছে, এমনকি আপনাদের বোর্ড পরীক্ষার একটি প্রস্তাবিত রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে স্কুল সেকশনের। আমরা বেসিক্যালি কি দেখতাম যে বোর্ড পরীক্ষার 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে বা 2 মাস 2.5 মাস আগে বোর্ড পরীক্ষার ডেট এবং রুটিনগুলো পাবলিশ করা হয়। কিন্তু এই বছর এক্সেপশনাল কি দেখলাম, এই বছরে দেখলাম প্রায় 7 মাস আগে, বোর্ড পরীক্ষার রুটিন এবং তারিখটা কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়েছে, ঠিক আছে? এডুকেশন মিনিস্ট্রি থেকে সেটা কিন্তু করা হয়েছে। এখন যেহেতু পরীক্ষা দেওয়া হয়েছে 7 জানুয়ারি থেকে, এখন যদি পরীক্ষা কিছুটা চেঞ্জ হয়, তারিখ কিছুটা চেঞ্জ হয়, তাহলে হয়তো এটা জানুয়ারি থেকে জানুয়ারি মিডিলে যেতে পারে, ঠিক আছে? মিডিলে যেতে পারে, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত গড়াবে না। আবার যদি আগে আসে তাহলে সেটা ডিসেম্বরে আসবে না, ঠিক আছে? তার মানে ফেব্রুয়ারির এই যে একটা অ্যাভারেজ একটা তারিখ আছে বা রাউন্ড ফিগার তারিখ আছে, 7 তারিখ বা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ, এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই রুটিনটা পাবলিশ করা হয়েছে তার একটু পরিমার্জন হতে পারে, আর ওই রুটিনে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি ধরি আমরা, আমাদের পরীক্ষা হচ্ছে 7 জানুয়ারি থেকে ধরি, ফিক্স 7 জানুয়ারি আমাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। হতে পারে কয়েকদিন আগাতে পারে, আবার ডেটটা কয়েকদিন পিছাতেও পারে। যদি আগায় বা পিছায় তাহলে খুব বেশি পিছাবে না বা আগাবে না, 5-10 দিন অ্যারাউন্ড এরকমই থাকবে। তো আমরা রাউন্ড ফিগার 7 তারিখকে ধরলাম যে 7 তারিখ বা 7 জানুয়ারি আমাদের পরীক্ষা হচ্ছে। দাখিল 27 বা এসএসসি 27-এর পরীক্ষা 7 জানুয়ারি শুরু হচ্ছে। এখন যদি আমাদের পরীক্ষা 7 জানুয়ারি হয় তাহলে ইন টোটাল আমাদের হাতে কয়দিন সময় আছে আর? এখন কি মাস? মে মাস। মে মাস প্রায় শেষের দিকে, তাই না? আমরা মে মাসের শেষের দিকে আছি, তাহলে মে মাস বাদ দিলাম, তাহলে মে মাস বাদ জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? জানুয়ারিতে পরীক্ষা, তাহলে আমাদের ইন টোটাল 7 মাস সময় আছে। এই 7 মাসের মধ্যে আবার আপনার স্কুল বা আপনার মাদ্রাসা আপনার কাছ থেকে 2টা পরীক্ষা নেবে। একটা হচ্ছে কি বলা যায় প্রি টেস্ট, আর একটা হচ্ছে টেস্ট পরীক্ষা। এই 2টা পরীক্ষা আপনার প্রতিষ্ঠান নেবে। কিছু কিছু প্রতিষ্ঠান প্রি টেস্টটা নেবে না, শুধু টেস্ট পরীক্ষা নেবে। তারপরে বলতে পারি অ্যাভারেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানই 2টা করে পরীক্ষা নেবে, প্রি টেস্ট এবং টেস্ট। এবার যদি প্রি টেস্ট এবং টেস্ট নেয় তাহলে আপনি ধরে রাখেন প্রি টেস্টে 1 মাস এবং টেস্ট হচ্ছে 1 মাস, এই যে 2 মাস শেষ। তাহলে আপনার সময় ছিল অ্যারাউন্ড ইন টোটাল 7 মাস, সেখান থেকে 2 মাস মাইনাস করে দেন, তাহলে আর আপনার হাতে আছে 5 মাস। এই 5 মাস প্রিয় ভাই বোন, এই 5 মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই 5 মাস আপনি যা ইনভেস্ট করবেন, যা পরিশ্রম করবেন, যা গবেষণা করবেন, যা পড়াশোনা করবেন, যা পরিশ্রম করবেন, এইটি আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট হবে। এইটি আপনার ভবিষ্যৎ। আপনারা ইতিমধ্যে জানেন যে একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, প্রিয় ভাই বোন একটু সময় নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, সাপোজ আমি একটা বিল্ডিং তৈরি করব, 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করলাম, একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছি। বলেন তো এই বিল্ডিংয়ের 4 তলা হয়ে গেল, এই বিল্ডিংয়ের মূল অংশ কোনটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরটা কি, কেউ বলতে পারবেন? এই বিল্ডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা গুরুত্বপূর্ণ সেক্টর কোনটা বা গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ঠিক আছে, আমরা 4 তলাটা ভবন তৈরি করলাম, ঠিক আছে? এই বলেন এই বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ভিত্তি, মানে বেজ বা পিলার। এই বিল্ডিং দাঁড়িয়ে আছে কার উপরে? এই পিলারের উপরে, এই বেজের উপরে। একটা বিল্ডিং কয়তলা হবে তার ডিসিশন কোত্থেকে নিতে হয়? এই পিলার থেকে নিতে হয়। যখন কেউ একটা বিল্ডিং তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে, তখন যদি বিল্ডিং 2 তলা 3 তলা বেশি হয়, তখন সেটা একটা ইঞ্জিনিয়ার হায়ার করা হয়। তিনি আসেন, মাটি পরীক্ষা করেন, মাটি পরীক্ষা করার পরে তিনি হচ্ছে যে যিনি বিল্ডিং তৈরি করবে তার রিকোয়ারমেন্ট শোনেন, তার চাহিদা শোনেন, সেই চাহিদা অনুপাতে তিনি একটা ডেমো তৈরি করেন, একটা আর্ট তৈরি করেন,
তৈরি করার পরে এবার এই বিল্ডিংটা দাঁড় করাইতে নিচে কতটা পিলার দিতে হবে, কতটুকু গভীর হবে, এটা তিনি ছক আকারে তৈরি করেন। তৈরি করে ওই অনুপাতে কাজ শুরু হয়। তাহলে যদি বিল্ডিংটা হয় 5 তলা ফাউন্ডেশনের, তাহলে কি 7 তলা বিল্ডিং তোলা যাবে? না। চিংগাম স্যারের ভাষায় ইম্পসিবল, কখনো সম্ভব না। বেস 5 তলার, 5 তলা ফাউন্ডেশনে বিল্ডিং করেছেন, বেজ হয়েছে 5 তলা ফাউন্ডেশন, তাহলে কখনোই সেখানে 7 তলা তোলা সম্ভব নয়। 10 তলা, 15 তলা, 20 তলা তো ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে এই ভিত্তি হচ্ছে নির্ভর করে কয়তলা বিল্ডিং হবে। এই বিল্ডিংটা কয়তলা হবে তা নির্ভর করে কিসের উপরে? বিল্ডিংয়ের ভিত্তির উপরে। ঠিক অনুরূপভাবে আপনার জীবন কোন দিকে যাবে, আপনার লাইফ কোন দিকে যাবে, আপনার লাইফ কোন দিকে যাবে সেটাও নির্ভর করে, সেটাও ডিপেন্ড করে ফুললি এসএসসির উপরে। তার মানে আপনার 9 এবং 10 একাডেমিক লেভেলের বেসিকটা, ভিত্তিটা হচ্ছে 9, 10। ঠিক যেমন এই বিল্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা, বিল্ডিং কতটুকু বড় হবে, বিল্ডিং কত তলা হবে, বিল্ডিং দেখতে কেমন হবে, আর্কিটেকচার কেমন হবে, সব কিছু যেমন ডিপেন্ড করে ভিত্তির উপরে, বেজের উপরে, পিলারের উপরে, ঠিক অনুরূপভাবে আপনার একাডেমিক কেরিয়ার, আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাও নির্ভর করে, সেটাও ডিপেন্ড করে এসএসসির উপরে। আপনি একাডেমিক লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে আছেন প্রিয় ভাই বোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে আছেন, এবং সেই গুরুত্বপূর্ণ ক্লাসের আপনি 9 অলরেডি শেষ করেছেন, পড়াশোনা করেননি, আমি জানি পড়াশোনা করেননি। 10-এ ওঠার পরে অলরেডি আপনার কাছে 5 মাস শেষ। এই হচ্ছে আপনাদের অবস্থা। আমি জানি, আমি তো স্টুডেন্টদের পড়াই, আমি জানি অফলাইন অনলাইন, আমি জানি তাদের কী অবস্থা। এবার আমি দাখিল 26 শেষ করলাম, আলহামদুলিল্লাহ আমার সাজেশন, আমার মেডুলেশন, আমার ক্লাস থেকে পোলাপান সর্বোচ্চ সংখ্যক কমন পেয়েছে। আর যারা পেইড বেসে আছে তাদের তো কোনো কথাই নেই, তাদেরকে সব পানি পানি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু অলরেডি আপনি গুরুত্বপূর্ণ ক্লাসে আছেন। এইবার আপনার কি, আপনার একটা প্ল্যান থাকতে হবে ভাই প্রিয় বোন, আপনার অবশ্যই একটা প্ল্যান থাকতে হবে। কি প্ল্যান? আপনাকে প্ল্যান করতে হবে জিপিএ 5 পাওয়ার, A+ পাওয়ার। সুতরাং আমি আপনাকে মিশন A+-এর এই রাস্তাটা কীভাবে চলতে হবে সেটা একটা ডেমো আপনাকে দেখাচ্ছি এই ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে, খেয়াল করেন, এইটা সাপোজ কিছু কোনো ধরনের আপনি। ঠিক আছে প্রিয় ভাই বোন, এটা হচ্ছে আপনি। যারা মেয়ে আছেন আমি একটু চুল দিয়ে দিই 2-1টা। ঠিক আছে, কিছু কোনো ধরনের আপনি। তাহলে আপনাকে মিশন A+ এই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে, আপনাকে A+ পেতে হবে। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখলে সম্ভব, স্বপ্ন দেখলে সম্ভব। স্বপ্ন দেখবেন, সেই স্বপ্ন অনুপাতে কাজ করবেন, ইনশাল্লাহ সম্ভব। আর কখনোই পরিকল্পনাবিহীন কোনো কাজ করলে সফলতা আসবে না। গাধাও সারাদিন পরিশ্রম করে, গাধাও সারাদিন পরিশ্রম করে, কিন্তু তার পরিশ্রম সে নিজেই বোঝে না, সে কী করছে, তার পিঠে কী টানছে সে নিশ্চয়ই জানে না, তার সাথে জানা নাই। কিন্তু গাধার মতো পরিশ্রম করলে পরিশ্রমী হবে, সফলতা আসবে না। আপনাকে সফলতা আনতে হলে অবশ্যই এটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, নির্দিষ্ট একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, একটা প্ল্যান তৈরি করতে হবে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে প্ল্যানটা দিচ্ছি যে মিশন A+-এর এই প্ল্যানটা। বলেন তো ভাই বোন, আমার হাতে কয় মাস সময় আছে? আমাদের হাতে 5 মাস সময় আছে। কেন? পরীক্ষার তো ইন টোটাল 7 মাস আছে, সেখান থেকে একটা প্রি টেস্ট, সেখান থেকে একটা টেস্ট, তার মানে আমাদের এখানে 2 মাস শেষ। তাহলে আমাদের হাতে আছে 5 মাস। এই 5 মাসের মধ্যে আপনার কি করতে হবে দেখেন, এই 5 মাসের মধ্যে আপনি দেখেন আমি এখানে 4টা প্ল্যান রেখেছি, 5 মাসে 4টা প্ল্যান রেখেছি, 5 মাসে 4টা প্ল্যান রেখেছি। প্রথম হচ্ছে 90 দিনের মাস্টার প্ল্যান, 90 দিনের মাস্টার প্ল্যান। প্রত্যেকটা সাবজেক্ট A+ পাওয়ার জন্য আজকে থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট আমি কী পড়বো, কোত্থেকে পড়বো, কীভাবে পড়বো, সেটা আমি একটা রেডি তৈরি করব, একটা মডুলেশন তৈরি করব, একটা ফ্রেম তৈরি করব, তৈরি করে এই পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করব। ডেইলি পড়াগুলো আমি ভাগ করে নিব। ঠিক আছে, 90 দিনে আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, শুধুমাত্র ইংরেজি 100% হবে না। ঠিক আছে, ম্যাথ গণিত 100% হবে না, তবে গণিত এবং ইংরেজি এর মধ্যে ইনক্লুড থাকবে। এইবার গণিত আর ইংরেজি ছাড়া প্রত্যেকটা সাবজেক্ট 3 মাস আপনার শেষ করা লাগবে, প্রত্যেকটা সাবজেক্ট 3 মাসে শেষ করতে হবে। আপনি বলতে পারেন যে আমি কি সব পড়বো? জি না, সব কেন পড়বেন, আপনি অ্যান্টিবায়োটিক সাজেশন পড়বেন। এইবার দাখিলে 26-এ অ্যান্টিবায়োটিক থেকে সব কমন, সব কমন। আপনি আমাদের চ্যানেল দেখেন কতটা কমন এসছে। ঠিক আছে, সব কমন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য অ্যান্টিবায়োটিক সাজেশন তৈরি করব, ইনশাল্লাহ আপনারাও 100% কমন পাবেন আল্লাহর সাহায্যে। আমার ব্যক্তিগত কোনো জ্ঞান নাই, তিনি আমাকে যা দেন আমি সেটাই বলতে পারি, তিনি যা শেখান সেটা আমি শেখাতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়বেন, সব পড়ার দরকার নেই। যেমন আমি আপনাকে হালকা করে বলি, অ্যারাবিকে সংক্ষিপ্ত কোশ্চেন আসে 3টা, রচনামূলক কোশ্চেন আসে 3টা, অ্যারাবিক ফার্স্ট পার্টের কথা বলছি, এবং ব্যাখ্যা আসে 3টা, হিওয়ার মানে সংলাপ আসে, সংলাপ আসে 2টা। ঠিক আছে, অনুচ্ছেদে 2টা। একটু ভাই খেয়াল করেন, প্রিয় ভাই বোন একটু খেয়াল করেন আমি কি বলছি। দেখেন, আপনি কি দুনিয়ার সব পড়বেন? দেখেন আপনার বোর্ড পরীক্ষায় সংক্ষিপ্ত আমি লিখলাম এস আসে কয়টা? বোর্ড পরীক্ষায় অ্যারাবিক ফার্স্ট পার্টে 3টা। এবার বইতে আছে প্রায় 200-300, আপনি সবগুলো পড়বেন? জি না,
আপনি পড়বেনও 3টা, আমি আপনাকে দিবও 3টা, পরীক্ষায় আসেও 3টা, আমি আপনাকে দেবও 3টা, সারা বছরে আমি আপনাকে 3টাই পড়াবো, 3টাই পড়তে বলবো ইনশাআল্লাহ, 3টার মধ্যে আপনি কমন পেয়ে যাবেন। রচনামূলক প্রশ্ন এখানে আর লিখলাম, রচনামূলক প্রশ্ন পরীক্ষা আসেও 3টা, আমি সারা বছর আপনাকে পড়াবো 3টা। এবার আসেন ব্যাখ্যা, আসেও 3টা, সারা জীবন আপনাকে পড়াবো আমি 2টা, ইনশাল্লাহ কমন। এবার আসেন সংলাপ হেওয়ার, পরীক্ষা আসে কয়টা? 2টা, আমি পড়াবো 3টা, ইনশাল্লাহ কমন। অনুচ্ছেদ পরীক্ষা আসে কয়টা? 2টা, আমি পড়াবো 3টা, ইনশাল্লাহ কমন। এইভাবে আমরা মাস্টার প্ল্যানের মাধ্যমে অ্যান্টিবায়োটিক সাজেশন আপনাদেরকে দিব। ঠিক যেমন অ্যান্টিবায়োটিক রোগের ক্ষেত্রে কাজ করবেই লাস্ট ডোজ, ঠিক আপনাদের জন্য এই 5 মাস বা 7 মাসে লাস্ট ডোজ আমি লঞ্চ করব, লাস্ট ডোজ যেটা কাজ করবেই। ঠিক যেমন রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে, অনুরূপভাবে ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক সাজেশন কাজ করবেই। বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে 100% কমন থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা প্ল্যানটা আবার দেখি। প্ল্যানটা হচ্ছে, প্রথম স্টেশন আমরা কি করব, 90 দিনের মাস্টার প্ল্যান নিয়েছি আমরা, ঠিক আছে, 90 দিনের মাস্টার প্ল্যান নিয়েছি। এই 90 দিনের মাস্টার প্ল্যানে আমরা আমাদের শুধুমাত্র অঙ্ক ইংরেজি ছাড়া বেশিরভাগ সাবজেক্টে আমরা শেষ করতে চেষ্টা করব, জাস্ট আমাদের সাজেশন অনুপাতে। যদি সব পড়তে যাই তাহলে তো আমি একটা সাবজেক্টে শেষ করতে পারবো না। আমরা দাখিল সেকশন বা এসএসসি সেকশনের সকল সাবজেক্ট শেষ করবো অঙ্ক ইংরেজি ছাড়া। অঙ্ক ইংলিশ এর সাথে অ্যাটাচমেন্ট থাকবে, অঙ্ক ইংলিশ এর সাথে অ্যাটাচমেন্ট থাকবে। 90 দিনের মাস্টার প্ল্যান নিয়েছি আমরা, ঠিক আছে। এটা অলরেডি আমাদের আজকে 9 নম্বর দিনে আছে, আমরা মনে হয় আজকে 14 কি 15তম দিনে আসি আমরা অলরেডি। এবার আসেন তারপরে কি করতে হবে, 2 নম্বর 60 দিনের মাস্টার প্ল্যান। 60 দিনের মাস্টার প্ল্যান, এই 90 দিনে যা পড়েছি সকল সাবজেক্ট, আকাইদ, ফিকা, ইসলামের ইতিহাস, কোরআন, হাদিস, অ্যারাবিক ফার্স্ট পার্ট, অ্যারাবিক সেকেন্ড পার্ট এবং পাশাপাশি অঙ্ক ইংলিশ ছিল। তাহলে এই যে আমি যে সাবজেক্টগুলো এই 90 দিনে মুখস্থ পড়েছি সেগুলো আবার এখানে রিভিশন আসবে। এবং যার যেখানে গ্যাপ আছে, কিছু কিছু পড়া গ্যাপ থাকতে পারে, শেষ নাও হতে পারে, ডেইলি পড়া, কোনোদিন অসুস্থ থাকতে পারেন, কোনোদিন ভালো না লাগতে পারে, কোনো পড়া গ্যাপ থাকতে পারে। যে গ্যাপ আছে এবং যাদের গ্যাপ আছে তারা গ্যাপটাও এখানে পূরণ করবে 60 দিনের মধ্যে, এবং সেই গ্যাপটা পূরণ করবে পাশাপাশি যাদের গ্যাপ নেই তারা রিভিশন দিবে। আর এইখানে ফোকাস করা হবে অঙ্ক ইংলিশ এই 60 দিনে, কারণ এখানে অন্যান্য সাবজেক্ট জাস্ট রিভিশন দেওয়া থাকবে, নতুন কিছু মুখস্থ করা লাগবে না। অন্যান্য সাবজেক্ট, আদার সাবজেক্ট এই 90 দিনে ক্লিয়ার। তাহলে এইখানে ফোকাস করা হবে, বেশি জোর দেওয়া হবে অঙ্ক ইংলিশ, পাশাপাশি যার যেটা গ্যাপ আছে সে সেটা পড়বে। এবার বলতে পারেন যে 90 দিনের মাস্টার প্ল্যানকে আমরা একবারে পড়বো, জি না, 90 দিনের জন্য 90টা পেজ আপনাদেরকে তৈরি করে দেবে, সম্পূর্ণ প্ল্যান আমি করব। 90 দিনের জন্য 90টা প্ল্যান দেওয়া হবে, 90 দিনে আমরা সব পড়া শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এরপরে 60 দিনের মাস্টার প্ল্যান সেটাও আমি দিব, সেটাও আমি রেডি করে দিব। সব কিছুর উপর দায়িত্ব হচ্ছে আমার, সব দায়িত্ব হচ্ছে আমার, ঠিক আছে। মনে করেন একটা ধান ক্ষেত, ধানের বীজ লাগানো, তারপরে ধানের বীজগুলো তুলে এবার ধান লাগানো, পানি দেওয়া, সেচ দেওয়া, কীটনাশক দেওয়া, পরিচর্যা করা, বারবার দেখাশোনা করা, ধান পাকা, ধান কাটা, ধান বাঁধা, তারপর মারাই করা, তারপরে ভাপ দেওয়া, সিদ্ধ করা, তারপরে চাল তৈরি করা, চাল তৈরি করে চাল নিশ্চয় ধোয়ার পরে হাঁড়িতে দেওয়া, রান্না করার পরে ফ্যান ঝাড়া, তারপরে ভাত প্লেটে বাড়া, এই সব কাজগুলো আমি করব। জাস্ট প্লেট আপনার সামনে থাকবে, আপনি খাবেন। ভাই বুঝতে পেরেছেন? একেবারে ধানের বীজ লাগানো থেকে শুরু করে একেবারে প্রসেসিং সম্পূর্ণ যা আছে, ভাত প্লেটে আসা আগ পর্যন্ত যতগুলো প্রসেসিং সবগুলো আমি করব, আপনি শুধু খাবেন। তার মানে আপনার পড়াশোনা A+ পাওয়ার জন্য যা করা দরকার সবগুলো আমি রেডি করে দিব, আপনি শুধু পড়বেন আর আমার ইনস্ট্রাকশন মানবেন। ইনশাল্লাহ A+ হবে। 1 নম্বর স্টেশনে আমরা কি করব, 90 দিনের মাস্টার প্ল্যান শেষ করব। 2 নম্বর স্টেশনে আমরা কি করব, 60 দিনের মাস্টার প্ল্যান শেষ করব। 3 নম্বর স্টেশনে আমরা কি করব, আমরা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিব, একেবারে বোর্ড পরীক্ষার আদলে। বোর্ড পরীক্ষার প্রশ্ন যেরকম হয় ঠিক ওই রকম প্রশ্ন তৈরি করে আমরা মডেল টেস্ট পরীক্ষা নিব। আর আপনাদেরকে আগেতে রুটিন দেওয়া হবে, এবং মডেল টেস্ট পরীক্ষা নিয়ে আমরা কার কি সমস্যা, কার কোথায় ল্যাকিং আছে, কার কোথায় গ্যাপ আছে, সেই গ্যাপ অনুপাতে আমরা আবার কি করব, পরবর্তী সেকশনে ফ্রি ক্লাস মানে সলভ ক্লাস দিব। মডেল টেস্ট পরীক্ষা নিলেই তো বোঝা যাবে যে সে বোর্ড পরীক্ষার জন্য কতটুকু ক্যাপাবল হয়েছে, কতটুকু সে উপযুক্ত হয়েছে, তার প্রস্তুতি কেমন, তার ল্যাকিং অনুসারে তার লেখার কৌশল, তার অন্যান্য ভিত্তি, এগুলো চেক করে এগুলো চেক আপে নিয়ে এসে আমরা তাকে আবার কি করব, এগুলো সলভ করে দিব। এই হচ্ছে 4টা প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে ইনশাল্লাহ দাখিল এসএসসি 2027 কি পাওয়া সম্ভব, A+ পাওয়া সম্ভব ইনশাল্লাহ। A+ পাওয়া সম্ভব। প্রিয় ভাই বোন, আপনারা আমাদের SM মেথডের উপর আস্থা রাখতে পারেন, দেখেন আমরা একটা কোর্স লঞ্চ করেছি। আপনারা চাইলে তো একা এই প্ল্যানটা আপনারা করতে পারবেন না, চাইলে আপনারা প্ল্যানটা একা করতে পারবেন না, করতে চাইলে পারলে করতে পারেন। কীভাবে করবেন, প্রথম 90 দিন তারপরে 60 দিন সব পড়া শেষ করবেন, চাইলে করতে পারেন। আর না পারলে পারবেনও না, কারণ আমি যেভাবে তৈরি করব সেটা আপনার দ্বারা হয়তো হবেও না। আমাদের টিচার প্যানেল মিলে আমরা গবেষণা করে এগুলো তৈরি করব। দেখেন আমরা একটা কোর্স লঞ্চ করেছি, আমরা একটা SM মেথডের পক্ষ থেকে একটা কোর্স লঞ্চ করেছি একদম সীমিত প্রাইসে। কোর্সের নাম কি, দাখিল SSC 27 মিশন A+।
মিশন এ প্লাস, আমাদের মিশনটা হচ্ছে এ প্লাসের মিশন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই মিশনে সাকসেস হব। দেখেন এই কোর্সে কী কী আছে, দেখেন এই কোর্সে 60% সারে ভর্তি চলছে, 60% সারে ভর্তি চলছে, 60% সারে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখেন তো এখানে কোর্সে কী কী থাকছে, দেখেন আমাদের কোর্সে কী কী থাকছে। আমাদের কোর্সে থাকছে 100% কমন অ্যান্টিবায়োটিক সাজেশন, যেটা আমাদের এসএসসি দাখিল 2026-এও 100% কমন ছিল। প্রথমেই থাকছে কি আপনাদের 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সাজেশন থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা বোর্ড পরীক্ষা আমাদের সাজেশন থেকে 100% কমন পেয়ে যাবেন। প্রথম আমাদের কোর্সে যা যা থাকছে সুবিধা, 2 নম্বর সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস। ভর্তি হওয়ার পরে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস চলবে, একদম বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সপ্তাহে 6 দিন, জাস্ট শুধু শুক্রবার অফ থাকবে, শুক্রবার অফ ডে, আর বাকি পুরো সপ্তাহ জুড়ে ক্লাস চলবে। সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে সকল সাবজেক্টের, অ্যারাবিক ফার্স্ট পার্ট বলেন, সেকেন্ড পার্ট, আকাই থেকে বলেন, যত সাবজেক্ট, অঙ্ক ইংলিশ থেকে শুরু করে আপনার বাইরে কিচ্ছু পড়তে হবে না। আপনি দাখিলে পড়েন, বাইরে কিচ্ছু পড়তে হবে না। আবার মনে করতে পারেন অন্য জায়গায় আমাদের আবার অঙ্ক ইংরেজি পড়া লাগবে কিনা, জি না, অঙ্ক ইংলিশ অন্য জায়গা থেকে ভালো পড়াবো ইনশাআল্লাহ, ভালো পড়াবো ইনশাআল্লাহ, আমাদের ভালো ভালো টিচার আছে, ঠিক আছে। আপনারা আমাদেরকে পরখ করে দেখতে পারেন আমরা কেমন পড়াই, আমাদের ক্লাসের মান দেখতে পারেন, আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, মান দেখতে পারেন, ঠিক আছে। তাহলে সপ্তাহে কী পাচ্ছেন, 6 দিন ক্লাস, মোট 6টা সেবা পাচ্ছেন আপনারা এই কোর্সে। মিশন এ প্লাস কোর্সে 2027 সালের এসএসসি দাখিল ব্যাচের মিশন এই এ প্লাস কোর্সে আপনারা পাচ্ছেন মোট 6টা সুবিধা, 6টা সার্ভিস। নাম্বার 1 হচ্ছে 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন। নাম্বার 2 হচ্ছে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস। নাম্বার 3 হচ্ছে লেকচার শিট এবং নোট। লেকচার শিট পাবেন, যেই টপিকের উপরে আলোচনা হবে বা ক্লাস হবে তার আবার শিট দেওয়া হবে এবং নোট দেওয়া হবে। অনেক সময় মূল বই দাগিয়ে দেওয়া হবে, কারণ আপনি যদি দেখেন বাংলা ফার্স্ট পার্ট, তারপরে ইতিহাস, এগুলো মূল বই ভালো করে না পড়লে কমন থাকবে না। বাংলা সেকেন্ড পার্ট এগুলো আমরা হাইলাইট করে করে আপনাদেরকে দিব, নোট দিব, হ্যান্ড নোট দিব, লেকচার শিট দিব, ঠিক আছে, স্লাইড দিব। এবার আসেন 3 নম্বর গেল, 4 নম্বর। 4 নম্বরে মাস্টার প্ল্যান, যেটার কথা বলছিলাম, ওই যে আমরা 90 দিনের মাস্টার প্ল্যান নিব। প্রত্যেক দিনের মাস্টার প্ল্যান আপনার কাছে চলে যাবে পড়া সহ, কী কী পড়বেন, আপনাকে এ প্লাস পাওয়ার জন্য কী কী পড়তে হবে সব আমি রেডি করে দিব। আমার টিচার্স প্যানেল আপনাকে রেডি করে দিবে, কী পড়বেন, কোন সাবজেক্ট পড়বেন, কী থেকে পড়বেন, আজকে কতটুকু পড়বেন, কোত্থেকে পড়বেন, কীভাবে পড়বেন, সব মাস্টার প্ল্যানের মাধ্যমে ডেইলি আমরা আপনাদেরকে দেবো প্ল্যান, ডেইলি মাস্টার প্ল্যান 90 দিনের, ঠিক আছে। এরপরে কি আসবে 60 দিনের মাস্টার প্ল্যান, সেটা আমরা রেডি করে দিব। এবারে মডেল টেস্ট পরীক্ষা নিব, তারপরে আর পাশাপাশি ক্লাস তো চলবেই, মাস্টার প্ল্যানের কথা বললাম। এবার আসেন রেকর্ড ক্লাস। ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আপনাদেরকে রেকর্ড দেওয়া হবে, যেদিন ভর্তি হবেন তার পূর্বের ক্লাসগুলো তাকে দেওয়া হবে, রেকর্ড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। পূর্বে যা ক্লাস হচ্ছে সেগুলো রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে, আর সামনের ক্লাসগুলো সবই লাইভে হবে। এবার আসেন মডেল টেস্ট প্রোগ্রাম। মডেল টেস্ট প্রোগ্রাম ওই যে বলছিলাম, একেবারে বোর্ড পরীক্ষার আদলে আমরা কি করব, বোর্ড পরীক্ষার আদলে মডেল টেস্ট পরীক্ষা নেব, নিয়ে কার কোথায় ল্যাকিং আছে, কার কোথায় সমস্যা আছে, ওই সমস্যা অনুপাতে আমরা আবার সমাধান দিব এবং তাকে পরামর্শ দিব, সেভাবে গাইড করব ইনশাল্লাহ। আমাদের এই প্রসেসিং চলতে থাকবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত না, সরি, বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা আসি, বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। আসেন আমরা একটা জিনিস দেখাই, আমরা অ্যান্টিবায়োটিক সাজেশন রেডি করেছি, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এসএসসি দাখিল 27 অ্যান্টিবায়োটিক সাজেশন, ইনশাল্লাহ আমাদের এই সাজেশন থেকে 100% কমন চলে আসবে, আমাদের সাজেশন থেকে 100% কমন চলে আসবে। এই ছিল আমাদের কোর্সের বৃত্তান্ত বিস্তারিত। আমাদের কোর্সে এই সেগমেন্টগুলো থাকবে, এই 6টা সেবা থাকবে। এই 6টা সেবা ভর্তি হওয়ার পর থেকে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত পাবেন, সেটা আমি ধরেন ইন টোটাল 7 মাস। 7 মাসে আপনারা সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে থাকবেন, সব কিছু দায়িত্ব আমার। ওই যে বলছিলাম ধান একে বীজ বপন করা থেকে শুরু করে বীজ তুলে অন্য জায়গায় লাগানো, জমি তৈরি করা, জমি প্রস্তুত করা, সার প্রয়োগ করা, কীটনাশক দেওয়া, যত যা কাজ আছে এভরি সিঙ্গেল কাজ সবগুলো আমি করব আপনার সামনে। সকল প্রসেসিং শেষ হওয়ার পরে শুধুমাত্র খাবারটা আপনার প্লেটে থাকবে, আপনি শুধু খাবেন। ঠিক অনুরূপভাবে সকল কিছু রেডি করবো আমি, আপনার সামনে জাস্ট পড়ার থাকবে, আপনি শুধু পড়বেন আর আমার ক্লাসটা করবেন আর আমার সাজেশন ফলো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, আস্থা রেখে আমাদের সাথে যুক্ত হন, ইনশাআল্লাহ আমরা এই প্লাস পাবো। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে, নিজের ফ্রেন্ডদেরকে, নিজের ভাই বোনদেরকে শেয়ার করতে হবে ইনশাআল্লাহ। বেশি স্টুডেন্ট হলেই কিন্তু আমাদের ক্লাসগুলো বেশি বেশি হবে, কারণ আমাদেরও বিশাল খরচ রয়েছে, ইনভেস্ট রয়েছে, টিচারদেরকে নেওয়ার বিষয় রয়েছে, এগুলো করতে হলেও অনেক বেশি খরচ মেটানোর আমরা ডিফিকাল্ট হয়ে যায়। এবার আপনারা অনেকে বলতেন কত টাকা, 60% ছাড়ে কত টাকা, 60% ছাড়ে মাত্র 1999 টাকা, মাত্র 1999 টাকা। এই 1999 টাকায় 7 মাস পড়বেন আমাদের কাছে, 7 মাসের বেশি 8 মাস পড়বেন আমাদের কাছে 1999 টাকায়। এবার ভাগ করেন, মাসে 200 টাকার কাছাকাছি বা 200 টাকা একটু বেশি হয়। এবার 200 টাকার মধ্যে আপনি আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন ধরেন 300 টাকা দাম, অ্যান্টিবায়োটিক সাজেশনটা 300 টাকা দাম। আমরা কিন্তু বাইরে বেচবও না, এমন না যে অ্যান্টিবায়োটিক সাজেশন বাইরে বেচবো, জি না, বাইরে বেচবো না, আমরা সাজেশন বেশি না, এগুলো আমাদের সিক্রেট ব্যাপার, বাইরে বেচবো না। তাহলে অ্যান্টিবায়োটিক সাজেশন যদি বাইরে বেচতাম তাহলে কমপক্ষে 300 টাকা বেচতে পারতাম। তাহলে 300 টাকা মনে করেন সাজেশনের দাম, তাহলে 2000 থেকে 305 গেলে কত থাকে 17, 8 দুগুণী 16,
8 মাস পড়লে 200 টাকা করে পড়ে মাসে। এবার সপ্তাহে ক্লাস হবে 6টা করে, ভাগ করে দেখেন, 2 দিয়ে যদি 200 দিয়ে ভাগ করেন, 6 দিন, 6 7 8, 6 7 28, 28 দিন বা 27 দিন বা 25 দিন ক্লাস হবে। তাহলে এক টিচারের ক্লাস প্রতি আপনি সর্বোচ্চ 10 টাকা করে দিবেন। এগুলো বলা ঠিক না, তাও বলছি। আমরা একেবারে ন্যূনতম একটা কোর্স ফি নিচ্ছি 1999 টাকা, একদম বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। বলতে পারেন ভাই অন্যান্য প্ল্যাটফর্ম তো আরও কম নাই, আরও বেশিও নাই, অনেকে আছে 10,000 15,000 এরকম নাই, অনেক প্ল্যাটফর্ম আছে। আবার অনেক প্ল্যাটফর্ম এসে কমও নাই, তারা শুধু পিডিএফ দিয়ে দেয়, কোনো ক্লাসের কোনো নাই, সাজেশনের কোনো মানে কোনো এমন সাজেশন ওখান থেকে প্রশ্ন আসলে সাজেশনে গুগলে সার্চ করে পাওয়া যায় না, মানে সাজেশনও হারায়, স্যারও হারায়, এবং স্যারকেও পাওয়া যায় না, সাজেশনকেও পাওয়া যায় না, গুগলে সার্চ করেও স্যার আর সাজেশন খুঁজে পাওয়া যায় না পরীক্ষার প্রশ্ন দেখে। কিন্তু ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে এফোর্ট দেওয়ার জন্য। ইনশাল্লাহ মাদ্রাসা সেকশনে আমরা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করব, সেই প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছি, এজন্যই এত 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 কষ্ট করছি। এবং আমরা কিন্তু আমাদের সেবা অনুপাতে সেবা দিচ্ছি 100%, সেবা দেবো 100%। আর আমরা একদম ন্যূনতম একটা, আমাদের সেবা অনুপাতে একদম ন্যূনতম একটা কোর্স ফি নেব 1999 টাকা। এই 1999 টাকায় একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত পড়বেন, সিলেবাস পাবেন, সাজেশন পাবেন, মাস্টার প্ল্যান পাবেন, মডেল টেস্ট পরীক্ষা দিবেন, তারপর হচ্ছে মডেল টেস্ট পরীক্ষার সলভ দিবেন, এবং বোর্ড পরীক্ষার সময় আপনাকে সাজেশন দিব, গাইড করব, বোর্ড পরীক্ষার আগের রাতে কোনো কিছু থাকলে সেটা আমরা দিব, একদম A to Z পুরো আপনি আমার তত্ত্বাবধানে থাকবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, ভালো থাকেন, সুস্থ সবল থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।